الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যবন্ধু এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারার অন্যতম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, হযরত আয়েশা সিদ্দিকার পিতা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাহনাস নামক একজন ইহুদি আলিমকে চর মেরেছিলেন। সেই ইহুদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মামলা দায়ের করল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিকে আকবর, আপনি কি এরকম কাজ করেছেন? তিনি বললেন, হ্যাঁ, ওই ইহুদি জনসমাবেশে আল্লাহ তাআলাকে ফকির সাব্যস্ত করেছিল, সেই জন্য আমি তাকে আঘাত করেছি। ইহুদি তার কথা বদল করতে চাইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, তুমি সাক্ষী হাজির করো, নতুবা তোমাকেও বিনিময়ে চর মারা হবে। তোমাকেও ইহুদিকে চর মারার কারণে বিপরীতে তার বিচার হিসাবে, কিসাসান, বিনিময় হিসাবে তোমাকেও চর মারা হবে। যে আল্লাহর মহব্বতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে চর মারলেন, সে আরশে আজিমের মালিক কি শুনছেন না? আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত নাজিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনেছেন ওই সকল লোকদের কথা যারা বলে ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয়ই আল্লাহ দরিদ্র, অভাবগ্রস্ত, ফকির, নিঃস্ব, ওয়া নাহনু আগনিয়া, এবং আমরা ধনবান। সানাকতুবু মা ক্বালু, আল্লাহ তাআলা বলেন, আমি অচিরেই তাদের এই কথাটি আমি লিখে রাখলাম, লিপিবদ্ধ করলাম, আমলে নিলাম। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বিশ্বনবীকে জানিয়ে দিলেন, আবু বকরের কোনো সাক্ষীর প্রয়োজন নেই, আমি আল্লাহ নিজেই শুনেছি, এবং আবু বকর যে ব্যবস্থা নিয়েছেন তাই সঠিক হয়েছে। ফাহনাস লোকদেরকে একত্রিত করে বলছিল, আল্লাহ তাআলা বলতেছেন, ওমাই ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আসো আল্লাহকে ঋণ দিতে, উত্তম ঋণ, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো। এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে এই ইহুদিরা
আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করত, উপহাস করত যে আল্লাহ মুহাম্মদের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফকির, এই জন্য তিনি আমাদের কাছে ঋণ চাচ্ছেন। আসলে কি তাই? আল্লাহর বান্দাদের সাহায্য করার জন্য, জিহাদে সাহায্য করার জন্য, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, নবীর উম্মতকে জানিয়ে দিয়েছেন। কিন্তু ইহুদিরা তারা ভিন্ন খাতে তা ব্যাখ্যা করলো। মজলিসে যখন সে ভাষণ দিচ্ছিল ইন্নাল্লাহা ফাকিরুন, সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পথ দিয়ে যাত্রার সময় শুনতে পেলেন আল্লাহকে ফকির বলছে। সেই জন্য তাকে তিনি তার গালে, তার চেহারায় সজোরে চপেটাঘাত করলেন এবং বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, লাউলাল আহদু, তোমাদের সাথে যদি আমাদের একটা চুক্তি না থাকতো, লা দরাবতু উনুকাকা, তাহলে আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম। সেই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বিচার দায়ের করলো। আল্লাহ তাআলা তার বান্দা, প্রিয় বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যবন্ধু আশারায়ে মুবাশশারার অন্যতম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রইলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন আবু বকরের কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, আমি আল্লাহ তার পক্ষে সাক্ষী দিলাম। এই জন্য হযরত আবু বকরের সাক্ষী ছিল দুই সাক্ষীর সমান। কত ভালোবাসতেন আল্লাহ আবু বকরকে, আবু বকর কত ভালোবাসতেন আল্লাহ এবং তার রসুলকে। সেই জন্য তো আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট।